আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা। উত্তেজনার মধ্যেই ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানে ফের চলছে জেনজি বিক্ষোভ। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে, জেলেনস্কি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা। ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন মারে লাগো রিসোর্টের সুরক্ষিত সীমানার ভেতরে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করার সময় এক সশস্ত্র যুবক নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। রোববার ২২ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ১:৩০টার দিকে এই ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানিয়েছেন, নিহত যুবকের কাছে একটি শটগান এবং একটি গ্যাস ক্যান ছিল। ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন এবং রিসোর্টে সিক্রেট সার্ভিসের সুরক্ষাধীন অন্য কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তার নাম অস্টিন টাকার মার্টিন, ২১, যার বাড়ি উত্তর ক্যারোলিনায়। পামবিচ কাউন্টির শেরিফ রিক ব্র্যাডশো জানান, রিসোর্টের উত্তর গেট দিয়ে একটি গাড়ি বেরিয়ে যাওয়ার সময় মার্টিন তার গাড়ি নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। সেখানে উপস্থিত দুজন সিক্রেট সার্ভিস এজেন্ট এবং একজন শেরিফ ডেপুটি তাকে বাধা দিলে তিনি হাতে থাকা গ্যাস ক্যানটি নিচে রেখে শটগানটি লক্ষ্যস্থির করার ভঙ্গিতে উঁচিয়ে ধরেন। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তর ক্যারোলিনা থেকে ফ্লোরিডা আসার পথে তিনি শটগানটি কিনেছিলেন এবং তার পরিবার সম্প্রতি তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেছিল। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভি এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, সিক্রেট সার্ভিস অত্যন্ত দ্রুত এবং সাহসিকতার সাথে একজন সশস্ত্র অনুপ্রবেশকারীকে প্রতিহত করেছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কিনা তা জানতে সংস্থাটি সব ধরনের সম্পদ নিয়োগ করে তদন্ত শুরু করেছে। তারা স্থানীয় বাসিন্দাদের সিসিটিভি ফুটেজ দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন। উত্তেজনার মধ্যে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদার আল বুসাইদি এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ওমান এই ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আলোচনা নিয়ে কিছুটা আশাবাদ ব্যক্ত করেছেন। রোববার ২২ ফেব্রুয়ারি এক বার্তায় তিনি জানান, পূর্ববর্তী আলোচনাগুলো থেকে কিছু উৎসাহব্যঞ্জক সংকেত পাওয়া গেছে এবং উভয় পক্ষ ব্যবহারিক কিছু প্রস্তাব বিনিময় করেছে। তবে একই সঙ্গে তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, তেহরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে হলেও যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে তেহরানের ওপর ক্রমাগত চাপের কথা উল্লেখ করে জানান, ইরান কেন এখনও তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে নতি স্বীকার করছে না তা নিয়ে ট্রাম্প কৌতূহলী। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনীর উপস্থিতি ২০০৩ সালের ইরাক আক্রমণের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানে ফের চলছে জেনজি বিক্ষোভ। পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে জেনজি বিক্ষোভ। রাজধানী তেহরানে রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন ইরানের সাধারণ লোকজন। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছিলেন সেই নিহতদের স্মরণ করে এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে শনিবার আজহানি তেহরানি বিক্ষোভ শুরু করে দেশটির তরুণ প্রজন্মের সরকার বিরোধী অংশ। তাদের বিক্ষোভের পাল্টায় সরকারের পক্ষে মিছিল সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন সরকারের পক্ষে থাকা তরুণ তরুণীরা।
ইরানের অনলাইন সংবাদ মাধ্যম ফার্স নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে তেহরানের ৩টি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিক্ষোভ আর এই ৩ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রে রয়েছে শরীফ বিশ্ববিদ্যালয়। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে শরীফ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা শাহ পাহালভির সময় পতাকা হাতে নিয়ে মিছিল করছেন। সেই মিছিলে ব্যাপকভাবে দেয়া হচ্ছে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমান পরিস্থিতি ও যুদ্ধ নিয়ে তার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন এবং তাকে থামানোর একমাত্র পথ হল তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জেলেনস্কি স্পষ্ট করে বলেন ইউক্রেন এই যুদ্ধে পরাজিত হবে না, বরং শেষ পর্যন্ত বিজয়ী হিসেবেই আত্মপ্রকাশ করবে। যুদ্ধবিরতির বিনিময়ে পুতিনের আঞ্চলিক দাবিগুলো মেনে নেওয়ার বিষয়টিকে জেলেনস্কি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। রাশিয়ার দখলে থাকা দোনেৎস্ক, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলের কৌশলগত জমি ছেড়ে দেওয়াকে তিনি কেবল ভূখণ্ড হারানো নয়, বরং সেখানে বসবাসরত লাখ লাখ মানুষকে পরিত্যাগ করা এবং ইউক্রেনীয় সমাজকে বিভক্ত করার শামিল বলে মনে করেন। তার মতে পুতিনকে এখন থামানো না গেলে তিনি ভবিষ্যতে ইউরোপের অন্য দেশগুলোতেও হামলা চালাবেন। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও আলোচনা হয়। ট্রাম্প ও তার প্রশাসন ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে বসার এবং আঞ্চলিক ছাড় দেওয়ার জন্য যে চাপ দিচ্ছে সে বিষয়ে জেলেনস্কি কিছুটা কৌশলী অবস্থান নিয়েছেন।